ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আমি তাদের ঘর বাড়ি সব পুরায়া ছারখার করে দেবো। মঞ্জুল হাসান মুন্সি ভাইরাল হওয়া বক্তব্য এআই দিয়ে তৈরি বলে দাবি করেছেন বিএনপি নেতা এম এ আউয়াল খান। তিনি বলেন, বিএনপির সমর্থিত প্রার্থী ছাড়া অন্য কাউকে ভোট দিলে ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ার ভাইরাল বক্তব্যের ভিডিওটি কাটছাট করে এআই দিয়ে বানানো হয়েছে। যে কথাটা দেওয়া হয়েছে যে পুড়ে ফেলবো, মেরে ফেলবো, এটা আমার মনে হয় যে এখন এআই দ্বারা এটা সংযুক্ত করে এইটুকু করা হয়েছে। 10 ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে মঞ্জুল হাসান মুন্সির পক্ষে এম এ আউয়াল বলেন, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ার বিষয়ে মুন্সির দেওয়া বক্তব্য এআই দিয়ে তৈরি। মঞ্জুল হাসান মুন্সির মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য এআই দিয়ে ভিডিও বানিয়ে ছড়ানো হয়েছে। এটা মঞ্জুল হাসান মুন্সির মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য এটা করা হয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। তবে হুমকি স্বরূপ ওই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করেছে বিএনপি। ধারণা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিওটি ছড়িয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে তার দল। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, কেউ অন্যদিকে ভোট দিবেন না, আমার দাবি আপনাদের কাছে আমি ভোট চাই। কেউ ভয়ভীতি পাবেন না, ভয়ভীতি উপেক্ষা করে সবাই ভোট দিবেন। এখানে আউয়াল খান আছে, এখানে আমি আছি, এটুকু মঞ্জুল হাসান মুন্সি বলেছেন বলে দাবি করা হয়। বাকি যে কথাগুলো দেওয়া হয়েছে যে খুলে ফেলবো, মেরে ফেলবো, এটা আমার মনে হয় এআই দিয়ে সংযুক্ত করা হয়েছে। আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আমি তাদের ঘর বাড়ি সব পুরায়া ছারখার করে দেবো। যে পুড়ে ফেলবো, মেরে ফেলবো, এটা আমার মনে হয় যে এখন এআই দ্বারা এটা সংযুক্ত করে এইটুকু করা হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে মঞ্জুল হাসান মুন্সিকে বলতে শোনা যায়, ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না, আপনাদের ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দেব। আমি কিন্তু কথাটা খুব পরিষ্কার বলতেছি, এটা মনে করবেন না আমি ভয় দেখাচ্ছি, আমি পরিষ্কার বলে দিচ্ছি। আমার কথা রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিতে পারেন, আমার অসুবিধা নাই। এ সময় তাকে ট্রাক মার্কায় ভোট চাইতে শোনা যায়। পরিষ্কার ক্লিয়ার বলে দিচ্ছি, আপনারা 12 ফেব্রুয়ারি তারিখে ট্রাক মার্কায় ভোটটা দিবেন ইনশাআল্লাহ। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।